নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। আজ আমি আপনাদেরকে ইন্ডোকো প্লাস মেশিন কিভাবে অপারেটিং করতে হয় সেটি দেখাবো। এই মেশিনের অপারেটিং উইন্ডো। সর্বপ্রথম আমরা F1 এ ক্লিক করব। তারপর আমরা অ্যাড স্যাম্পলে যাব। অ্যাড স্যাম্পলে যাওয়ার পর আমি স্যাম্পলের প্রথমে আইডি বসাবো। দুটি স্যাম্পলের টেস্ট করে দেখাবো। স্যাম্পল আইডি 32 বসানোর পর আমি কনফার্মের পরে ক্লিক করব। তারপর আমি র্যাকের পরে ক্লিক করব। এটা হলো আমার 2 নম্বর র্যাক। 2 নম্বর র্যাকে ক্লিক করার পর আমি পজিশন সিলেক্ট করব। আমি এখানে 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে স্যাম্পল বসিয়েছি। এখন আমি যে টেস্টগুলো মেশিনে রান দিতে পারবো সে টেস্টগুলো এখানে উইন্ডোতে দেওয়া আছে। 32 নম্বর স্যাম্পলের ক্রিয়েটিনিন রান দিব। তারপর আমি সেভ বাটনে ক্লিক করব। 30 নম্বর পরে কনফার্মের উপরে ক্লিক করব। র্যাক নম্বর 2 এবং আমার পজিশন নম্বরও অটোমেটিক 2 চলে আসছে। আমি 35 নম্বর স্যাম্পলে ক্রিয়েটিনিন এবং এসজিপিটি রান দেব। এভাবে আমি সেভ বাটনে ক্লিক করব। তারপর আমি ক্যান্সেলে ক্লিক করব। এরপর আমি চলে যাব মূল উইন্ডো F1 এ। এখন আমি স্যাম্পল র্যাক স্যাম্পল চেম্বারে বসিয়ে দেব। উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি স্যাম্পল টাইম শেষ হতে 14 মিনিট সময় নেবে। এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। 14 মিনিট পর আমরা 2 নম্বর র্যাকের 1 নম্বর পজিশন এবং 2 নম্বর র্যাকের 2 নম্বর পজিশনের রিপোর্ট পেয়ে যাব। মূল উইন্ডোতে F1 ছাড়াও F2, F3, F4 এবং F5 নামে 5টি অপশন আছে। আমরা প্রত্যেকটা অপশনে কি কি কাজ হয় সেটা এখন জেনে নেব। প্রথম আমরা F1 এর কাজ দেখিয়েছি, এখন আমরা F2 তে যাব। F2 তে আমাদের স্যাম্পল নামে একটা অপশন আছে, র্যাক ডিস্ক নামে একটা অপশন আছে। আমরা এদের একটি র্যাক আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে র্যাকস আছে, রেজাল্ট আছে, রিপোর্ট আছে, রিকোয়েস্ট আছে, অ্যারেসিভ আছে, রিকোয়েস্ট কাউন্টার আছে। টেস্ট রেজাল্ট দেখতে হলে আমরা এখন F2 উইন্ডোতে ঢুকে যাব। প্রথমে আমরা F2 এর উপর ক্লিক করব। তারপর স্যাম্পলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে আইডিটা বসিয়েছিলাম সেটা দেখব। 32 এর ক্রিয়েটিনিনের রেজাল্ট আসছে 0.5। 35 নম্বরের ক্রিয়েটিনিন রেজাল্ট আসছে 0.6। এসজিপিটি রেজাল্ট আসছে 54। তা F2 থেকে F3 তে যাব। F3 এর পরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাওয়া যাবে প্রথম নাম্বার টেস্ট স্ট্যাটাস, 2 নম্বর রিএজেন্ট, 4 নম্বর টেস্ট আইডেন্টিফিকেশন, 5 নম্বর রিএজেন্ট ডেফিনেশন, 6 নম্বর ওয়াশ ডেফিনেশন, 7 নম্বর প্রোফাইল ডেফিনেশন। F3 তে আমাদের কাজ হলো 2 নম্বর রিএজেন্ট নিয়ে। এখন আমরা মূল উইন্ডোতে কতগুলো রিএজেন্ট ব্যবহার করি সেগুলো দেখতে পাবো। আমরা গ্লুকোজ কতটি টেস্ট বাকি আছে সেটা দেখব। তার জন্য আমরা গ্লুকোজের উপর ক্লিক করব। টোটাল ভলিউম 12.8, বাকি আছে টেস্ট 64। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো ক্যালসিয়ামের টোটাল ভলিউম হলো 3.7। এখানে অবশিষ্ট টেস্ট আছে 16। রিএজেন্ট অপশনে আমরা যখন রিএজেন্ট শেষ হবে তখন আমরা কমান্ড দিয়ে নতুন করে রিএজেন্ট ব্যবহার করতে পারবো। এখন আমরা চলে যাব F4 এ। F4 এ কি কি কাজ করব সেগুলো দেখে নেব। 1 নম্বর হলো QC ক্যালিব্রেশন, 2 নম্বর হলো QC রেজাল্ট, 3 নম্বর হলো ক্যালিব্রেশন রেজাল্ট, 4 নম্বর হলো ক্যালিব্রেশন কন্ট্রোল ডেফিনেশন। এখান থেকে আমরা QC রেজাল্ট এবং ক্যালিব্রেশন রেজাল্ট দেখতে পাবো। চলে যাব F5 এ। F5 এর পরে যাওয়ার পরে এখানে আমরা গুরুত্বপূর্ণ মেশিনের মেসেজ দেখতে পাবো। যদি কোনো ইরর আসে সেই ইররটা এই মেসেজ অপশনে গিয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো। তারপর অ্যাকশন,
অ্যাকশনে যাওয়ার পর এখানে ক্লিয়ার ডেইলি ফাইলস নামে একটা ফাইল আছে, এটা আমরা প্রতিদিন ক্লিয়ার করতে পারবো। তাছাড়াও একটা আলাদাভাবে এখানে এক্সট্রা ওয়াশ দিতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মেশিনের টেম্পারেচার চেক করা যাবে। এছাড়াও F5 মেইনটেন্সে গিয়ে আমরা মেশিনের সম্পর্কিত তথ্য এবং কনফিগারেশনে গিয়েও মেশিন সম্পর্কিত তথ্য জানতে পারবো। বন্ধুরা, আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন আরও অনেক প্রয়োজনীয় ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।